আসসালামু আলাইকুম সবাইকে আজকে নতুন একটা ক্লাসে স্বাগতম। আজকে আমরা স্প্রিং রিলেটেড কিছু লেখাপড়া করব। তো আমরা স্প্রিং নিয়ে অনেক সমস্যায় থাকি, যে বিশেষ করে একটা স্প্রিংয়ের যখন সমবায় করা হয় কিংবা একটা স্প্রিংকে বিভিন্ন ভাগে ভাগ করা হয় তখন এটার স্প্রিং ধ্রুবকের অনুপাত কত হবে কিংবা সমবায়গুলো কিভাবে নির্ণয় করব, তো এই জিনিসটা আসলে আমরা বুঝি না। তো এইটা করার জন্য আজকে বেসিক্যালি ক্লাসটা আমরা করব, বা এইটা আসলে বেশিক্ষণ সময় লাগবে না। তো আমি প্রথম থেকে শেষ পর্যন্ত একটু ট্রাই করি তোমাদেরকে বোঝানোর বা তোমাদের সাথে বোঝার যে স্প্রিংটা আসলে কতটুকু সহজ। তাহলে ভাইয়ারা একটু খেয়াল করো, প্রথমেই তুমি একটা স্প্রিং নাও। স্প্রিং এর কয়টা জিনিস থাকে বলো তো? স্প্রিং রিলেটেড যে কোনো ম্যাথে তুমি কয়েকটা জিনিস পাবা, চলক পাবা। এগুলোর মধ্যে একটা হচ্ছে স্প্রিং এর সরণ, যেটাকে এক্স দ্বারা প্রকাশ করা হয়, একটা হচ্ছে স্প্রিং এর বল, যেটাকে এফ দ্বারা প্রকাশ করা হয়, একটা হচ্ছে স্প্রিং ধ্রুবক, যেটাকে কে দ্বারা প্রকাশ করা হয়, একটা হচ্ছে স্প্রিং এর কাজ বা স্প্রিং কর্তৃককৃত কাজ, ঠিক আছে, বা এজেন্ট কর্তৃককৃত কাজ ডব্লিউ। ঠিক এই কয়েকটা প্যারামিটার আমাদের প্রয়োজন পড়ে। তাহলে প্যারামিটারগুলো একটু লিখে রাখি। স্প্রিং এর সরণ, স্প্রিং এর সরণকে আমরা এক্স দ্বারা প্রকাশ করি। স্প্রিং বল, আমি শুধুমাত্র বল লিখতেছি, ব্র্যাকেটে এস রাখলাম, মানে স্প্রিং এর বল, এটাকে আমরা এফ দ্বারাই প্রকাশ করি অ্যাজ ইউজুয়াল। তারপরে হচ্ছে স্প্রিং ধ্রুবক, স্প্রিং ধ্রুবক, স্প্রিং ধ্রুবককে প্রকাশ করা হয় কি দ্বারা? কে দ্বারা। এবং স্প্রিং কর্তৃককৃত কাজ, কাজকে প্রকাশ করা হয় ডব্লিউ দ্বারা। আচ্ছা হ্যাঁ, দেখো তো স্প্রিং যখন তুমি একটা স্প্রিংয়ে যখন বল প্রয়োগ করবা, ধরো এরকম তোমার কাছে একটা স্প্রিং রাখা আছে, হ্যাঁ, এইভাবে একটা স্প্রিং রাখা আছে এবং স্প্রিংটা এখন সাম্যাবস্থায় অবস্থান করতেছে। তুমি যখন ইনিশিয়াল স্টেটে স্প্রিংকে এই দিকে বল প্রয়োগ করবা সরণের জন্য, কি হবে ভাইয়ারা বলো তো? স্প্রিংটা এদিকে প্রসারিত হবে। তুমি যে বল প্রয়োগ করতেছো কোন দিকে? এজেন্ট কর্তৃক প্রদত্ত বল এফ অফ এ দিচ্ছি এদিকে, এবং স্প্রিং এর সরণ হচ্ছে কোন দিকে? স্প্রিং এর সরণটাও কিন্তু এদিকে হচ্ছে, এক্স এর ডিরেকশন হচ্ছে এই দিকে। কিন্তু স্প্রিং বল প্রয়োগ করতেছে কোন দিকে? তুমি যখন একটা স্প্রিংকে এই দিকে টান দাও বা তুমি এদিকে যখন বল প্রয়োগ করো, স্প্রিংটা এদিকে সম্প্রসারিত হয়। এদিকে যে বলটা প্রয়োগ করা হয় এটা এজেন্ট বা তোমার দ্বারা প্রদত্ত বল, কিন্তু স্প্রিং তার বিপরীত দিকে বলটা প্রয়োগ করে, এফ অফ এস মানে স্প্রিং কর্তৃক বল। এই কারণে সবসময় সরণের বিপরীত দিকে স্প্রিং এর বল হয়। এইটা আমরা অনেকে কনফিউজ থাকি। কখন কনফিউজ থাকি? আমাদেরকে বইয়ের ভিতরে বলা হয় যে স্প্রিং এর প্রদত্ত বল এফ প্রপোর্শনাল টু মাইনাস এক্স, সরণের সমানুপাতিক এবং বিপরীত। তো আমরা চিন্তা করি যে স্প্রিংকে আমি বল প্রয়োগ করতেছি এইদিকে, স্প্রিং এর সরণও ঘটতেছে এদিকে, তাহলে কেন এফ প্রপোর্শনাল টু মাইনাস এক্স? আসলে এটা ভুল। এইখানে যে এফ প্রপোর্শনাল টু মাইনাস এক্স, এই এফটা হচ্ছে স্প্রিং কর্তৃক প্রদত্ত বল, মানে তুমি বল প্রয়োগ করতেছো এইদিকে, স্প্রিংটার সরণ হচ্ছে এদিকে। তাইলে যদি তোমার সাপেক্ষে ধরি, তাহলে তুমি যেদিকে বল প্রয়োগ করবা স্প্রিং এর সরণ ওইদিকে হবে, এবং সরণ যত বেশি হবে বলও তত বেশি প্রয়োগ করতে হবে, অর্থাৎ বল আর সরণটা সমানুপাতিক। তবে যদি এজেন্টের সাথে হয় এক্স এর সমানুপাতিক, যদি স্প্রিং এর সাপেক্ষে ধরো তাহলে ঋণাত্মক সরণের সমানুপাতিক। বুঝা গেছে? আমি আরেকবার একটু ইনশর্টে বলি, তুমি যে বলটা প্রয়োগ করবা সরণও ওইদিকে হবে, সো তোমার প্রদত্ত বলের ডিরেকশন আর সরণের দিক এবং সেম, আর একটা একটা সমানুপাতিক, যেটা এখানে বলা হচ্ছে। আর সরণ এদিকে হচ্ছে, কিন্তু স্প্রিং বল দিচ্ছে কোন দিকে? বিপরীত দিকে। তুমি একটা স্প্রিংকে টানতেছো, স্প্রিংকে চাবে ওইদিকে যাইতে, স্প্রিং তো চাবে তার আগের অবস্থায়, সাম্যাবস্থায় আসতে। এর সাম্যাবস্থাটা কি? তার বল প্রয়োগের দিকটা হচ্ছে কোন দিকে? সাম্যাবস্থায় আসতে হলে স্প্রিংকে এদিকে আসতে হবে, আর স্প্রিং এর সরণ করতেছে কোন দিকে? এইদিকে। তাহলে হইলো বিপরীত? অবশ্যই হয়েছে, এই জন্য এটা। তো এখান থেকে আমরা যেই একটা সমীকরণে আসতে পারি, তখন আমরা লিখি এফ ইজ ইকুয়াল টু কে এক্স। কার জন্য করতেছি? এইটার জন্য করতেছি। এফ ইজ ইকুয়াল টু কে এক্স। এখানে কেটা কি? কেটাকে বলা হয় স্প্রিং ধ্রুবক। কারণ ভাইয়ারা স্প্রিং ধ্রুবক মানে কি? সমীকরণ দ্বারা তো দেখলাম স্প্রিং ধ্রুবক মানে যে কোনো স্প্রিংকে তুমি এক একক, ঠিক আছে, এসআই ইউনিটে যেটাকে আমরা বলি 1 মিটার, কোনো একটা স্প্রিংকে 1 মিটার সংকুচিত করতে অথবা প্রসারিত করতে যেই পরিমাণ বলের প্রয়োজন পড়ে ওইটাকে বলতেছি ওই স্প্রিংয়ের স্প্রিং ধ্রুবক। তাহলে মনে করো এই স্প্রিংটাকে আমি যদি এই দিকে 1 মিটার প্রসারিত করতে চাই অথবা এই দিকে 1 মিটার সংকুচিত করতে যাই, তাহলে আমার যদি কে নিউটন বলের প্রয়োজন পড়ে, কে নিউটন বলের প্রয়োজন পড়ে, তখন এই স্প্রিংয়ের স্প্রিং ধ্রুবককে বলবো কে। বুঝা গেছে? মনে করো একটা স্প্রিং আছে তোমার কাছে, ওই স্প্রিংটাকে 1 মিটার তুমি প্রসারিত করতে চাচ্ছ, বা 1 মিটার প্রসারিত করতে তোমার বলের প্রয়োজন হচ্ছে 10 নিউটন। এর মানে ওই স্প্রিংয়ের স্প্রিং ধ্রুবক 10 নিউটন। এখন একটা স্প্রিংকে 0.1 মিটার প্রসারিত করতে যদি 50 নিউটন বলের প্রয়োজন পড়ে, তাহলে চিন্তা করো তো যে 1 মিটার প্রসারিত করতে তাকে কত নিউটন বল দিতে হবে? অবভিয়াসলি 50-এর 10 গুণ মানে 500 নিউটন। এর মানে এই স্প্রিংয়ের স্প্রিং ধ্রুবক 500 নিউটন। মানে আমরা সূত্রে সাহায্য করতেছি না, আগে ব্যাপারটা বোঝার ট্রাই করতেছি।
এখন আসো, এই ব্যাপারটা আমরা সবাই বুঝি। এখন একটু চিন্তা করো, এখানে একটা চিন্তা করার বিষয় আছে। আমরা সবসময় জানি কি, কাজ সমান বল ইন্টু সরণ। কাজ সমান যদি বল ইন্টু সরণ হয়, তাহলে স্প্রিং কর্তৃক কৃত কাজ বা স্প্রিং এর উপর কৃত কাজ যখন আমরা নির্ণয় করি, তখন কি ঘটনাটা ঘটে বলো তো? তখন যেই ঘটনাটা ঘটে, এই যে দেখো, আমরা নির্ণয় করতে পারতাম না যে স্প্রিং কর্তৃক কৃত কাজ বা স্প্রিং এর উপর কাজ সমান বল ইন্টু সরণ। তাহলে একটা স্প্রিংকে যদি x মিটার সরণ বা x একক সরণ করা হয়, তাহলে F ইজ ইকুয়াল টু W ইজ ইকুয়াল টু F ডট এক্স। F এর জন্য আমরা জানি F ইজ ইকুয়াল টু KX ডট এক্স সমান সমান কি হওয়ার কথা? KX স্কোয়ার। এইটা হওয়ার কথা ছিল না স্বাভাবিকভাবে, যে F এর জাস্ট মানটা বসাই দিছি, তাতেই কিন্তু হয়েছে যে KX স্কোয়ার। কিন্তু না, এইটা ভুল, এইটা কখনোই হয় না, এইটা কখনোই হয় না। কেন হয় না? এইভাবে সরাসরি কেন করা হয় না বলো তো? সরাসরি না করার কারণ হচ্ছে, তুমি চিন্তা করো, স্প্রিংটা যখন স্বাভাবিকভাবে ছিল, সাম্যাবস্থায় যখন ছিল, তখন কি হয়েছে ভাইয়েরা? স্প্রিংটা যখন সাম্যাবস্থায় ছিল, এই মনে করো যে স্প্রিংটা এখন আছে, এই যে স্প্রিংটাকে এখান থেকে নিয়ে আসি, স্প্রিংটা এখানে নিয়ে আসছে, এটা হচ্ছে মনে করো আমার স্প্রিংয়ের সাম্যাবস্থা, এইটা হচ্ছে স্প্রিংয়ের সাম্যাবস্থা। তুমি যখন এখান থেকে প্রথমে যখন তার সরণ এই জায়গা পর্যন্ত আনলা, মনে করো স্প্রিংটাকে তুমি আরেকটু টানছো এবং এইখান পর্যন্ত নিয়ে আসছো, ঠিক আছে? তোমার যে পরিমাণ বল লাগতেছে, স্প্রিংটা এখন আরেকটু প্রসারিত আছে না? এখন কি এটা আর প্রসারিত হইতে যাবে? তাহলে এখান থেকে এখানে আনতে তুমি যদি F1 পরিমাণ বল দাও, ঠিক এত ইউনিট প্রসারিত যদি আরেকটু করো, তখন কিন্তু তোমার F1 বলে আর হবে না। কারণ তুমি তাকে যত বেশি প্রসারিত করবা, তার উপর বল কিন্তু তত বেশি দিতে হবে। এই জিনিসটাই কিন্তু, এই কথাটাই কিন্তু আমার এই সূত্রে বল, যে তোমার x যত বেশি হবে, F তত বেশি হবে। তুমি যদি 1 মিটার প্রসারিত করতে যাও, তখন তোমার 500 নিউটন লাগবে। 2 মিটারে কিন্তু তখন আর 500 নিউটনে কাজ হবে না। মানে তুমি এখন বলতে পারো যে 500 দ্বিগুণ করবো না, ওইভাবে হিসাবটা আসলে হয় না। সে তখন এইটাকে সাম্যাবস্থা ধরে, এইটার জন্য তখন স্প্রিং ধ্রুবক আলাদা হয়, এবং তখন এখান থেকে ঠিক সমপরিমাণ প্রসারিত করতে আরও বেশি বলের প্রয়োজন পড়ে। তো ওই হিসাবে দেখা যায়, যেটা সরণ যত বেশি করতে যাচ্ছি, প্রতি ইউনিটে F এর পরিমাণ আরও বেশি লাগতেছে। আগে এত ইউনিট, এটাকে যদি 1 ইউনিট ধরি, যদি F1 লাগতো, তাহলে এই সবটাকে কিন্তু 2F1 দ্বারা তুমি প্রকাশ করলে হবে না, যে আগে 1 ইউনিট হয়েছে, এখন এটার দ্বিগুণ হয়েছে, তো আমি সরাসরি 2 দ্বারা গুণ করি না, এটা আসলে হয় না স্প্রিং এর জন্য। তুমি স্বাভাবিকভাবেই ব্যাপারটা বুঝতে পারো। যে আবার সংকুচিত করার ব্যাপারটাও যদি বলো, ওইটার ক্ষেত্রেও সেম, যে কখনো তুমি সংকুচিত এতটুক পর্যন্ত করলা, তুমি ধরো এতটুক করলা, যেই পরিমাণ তোমার বল লাগতেছে, তুমি এতটুক করলে কিন্তু একই পরিমাণ বল লাগবে না। এখন তুমি বলতে পারো যে হ্যাঁ, একই পরিমাণ তো বল লাগবে না, তো এখান থেকে এখানে নিতে যতটুকু হবে, এটা যদি এটার দ্বিগুণ হয়, তাহলে দ্বিগুণ বল লাগবে না। ভাইয়া, দ্বিগুণ বল লাগবে না, তার থেকেও বেশি বল লাগবে। দ্বিগুণ লাগবে না, তার থেকেও বেশি বলের প্রয়োজন পড়বে। তো এইখানে ব্যাপারটা আমাদের কাছে একটু কনফিউজিং, বা আমাদের কাছে এটা অনেকটা আসলে আমরা হেজিটেশনে থাকি। তো এই ব্যাপারটা আমি আরেকটু ক্লিয়ার করে বলি, কাজটা আসলে কেন এরকমভাবে নির্ণয় করা হয়। তো ধরে নাও, একটা স্প্রিংকে সাম্যাবস্থা থেকে dx মানে কি, খুব ক্ষুদ্র পরিমাণ তুমি যদি সরণ ঘটাও, dx মানে কি একদম খুব ক্ষুদ্র পরিমাণ সরণ ঘটাও, তাহলে আমি ধরে নিতে পারি যে হ্যাঁ, সবটা জায়গাতে একই পরিমাণ বল লাগতেছে। মানে একটা স্প্রিং আছে এখন এই অবস্থায়, একটা স্প্রিং আছে এখন এই অবস্থায়, তুমি যদি এটা এখান থেকে এই খুব সামান্য পরিমাণ, বুঝতে পারতেছো, এইখান থেকে এতটুকু পরিমাণ যদি নাও, তাহলে এইখান থেকে এখানে নিতে যে পরিমাণ তোমার বল লাগবে, এখান থেকে আরেকটু সামান্য পরিমাণ নিতে সেম বল লাগবে, কারণ তোমার সরণটা খুবই ক্ষুদ্র, এজন্য F এর মানটাও খুব ক্ষুদ্র পরিবর্তন হয়। তো F এর মান যখন খুব ক্ষুদ্র পরিবর্তিত হয়, মনে করো যে F এর মান এক জায়গাতে প্রয়োজন পড়ছে F ইজ ইকুয়াল টু 500 নিউটন। প্রথমে এইখান থেকে এতটুকু, আমি একটু ডিফারেন্ট কালার ইউজ করি, এই যে এইখান থেকে এতটুকু পর্যন্ত সরণ ঘটাইতে তোমার প্রয়োজন হয়েছে 500 নিউটন। তারপরে তুমি ওইখান থেকে যখন আরেকটু সরণ ঘটাইছো, তখন তোমার বলের প্রয়োজন পড়ছে, F ইজ ইকুয়াল টু 500.0001। তাহলে দেখো, তোমার সরণ যখন খুব ক্ষুদ্রাতি ক্ষুদ্র হয়েছে, dx মানে কি, সরণটা খুব ক্ষুদ্র যখন হয়, তখন এই বলের যে পরিবর্তনটা, মানে এখানে এক ইউনিট পরিবর্তন করতে তোমার প্রয়োজন পড়ছে 500 নিউটন, এখানে 1 ইউনিট পরিবর্তন করতে তোমার প্রয়োজন পড়ছে 500.0001 নিউটন। এর মানে কি, যে তোমার সরণটা যখন খুব ক্ষুদ্র হয়, তখন এই বলের মানের যে পরিবর্তনটা, এই পরিবর্তনটাও ক্ষুদ্র হয়। তো আমরা এটাকে সেম ধরে নিই। সেম ধরার কারণে আমরা ধরি যে যখন dx পরিমাণ একটা স্প্রিং এর সরণ হয়, তখন একই, মানে একটা ধ্রুবক পরিমাণ বলের প্রয়োজন পড়ে। তো এই জন্য আমরা এখানে চাইলেই লিখতে পারি যে dx পরিমাণ সরণে, সেটার জন্য আমি নতুন একটা পেজ নেই, তাহলে আমরা জানি কি, আমরা জানি F ইজ ইকুয়াল টু KX, এটা হচ্ছে স্প্রিং ধ্রুবক, এখানে K। আমরা এখন স্প্রিং এর
কৃত কাজ নির্ণয় করব। তো কৃত কাজ কিভাবে নির্ণয় করব? মনে করি এটা একটা স্প্রিং, এটা একটা স্প্রিং, এই স্প্রিংকে খুব সামান্য পরিমাণ অর্থাৎ dx পরিমাণ সরণ ঘটাইতে কৃত কাজ হচ্ছে dw। dw সমান কি? কাজ সমান কি? কাজ সমান হচ্ছে বল ইনটু সরণ। বল হচ্ছে f পরিমাণ বল লাগে আর সরণ হচ্ছে dx পরিমাণ। এখন যদি উভয় পক্ষে আমি ইন্টিগ্রেশন করি, ইন্টিগ্রেশন করলে যেটা পাবো সামেশন dw মানে হচ্ছে এখানে 1কে w এর সাপেক্ষে মানে ইন্টিগ্রেশন বা যোগজীকরণ করা হচ্ছে। তো এটা করলে আমি w পাবো ইজ ইকুয়াল টু f সমান ভাইয়ারা কি? f সমান হচ্ছে kx dx। ঠিক আছে, তাহলে কেটা তো ধ্রুবক, একটা নির্দিষ্ট স্প্রিং এর জন্য এটা হচ্ছে ধ্রুবক। তাহলে এটা যদি ধ্রুবক হয় তাহলে আমি লিখতে পারি কে, ধ্রুবকটাকে বাইরে নিয়ে আসলাম, x dx, বা এখন লিখতে পারি w সমান কে বাহিরে থাক, x কে যদি x এর সাপেক্ষে অন্তরীকরণ করা হয়, সরি যোগজীকরণ করা হয়, তাহলে পাবো x²/2। এই সূত্রটা হচ্ছে একদম কমন একটা সূত্র, মানে যারা ইন্টিগ্রেশন করো, যারা ক্যালকুলাস পড়ালেখা করো, এটা হচ্ছে ক্যালকুলাসের একদম প্রথম দিকের সূত্র। তাহলে হাফকে বাইরে নিয়ে আসি, হাফকে x²। এই ওয়েতে হচ্ছে একটা স্প্রিংয়ের কৃত কাজ বা স্প্রিং দ্বারা কৃত কাজ যেটাই বলো না কেন, এটার মানটা হয় হাফকে x²। কি জন্য আমার w সমান kx² হয় না, এটা আমরা জানলাম। তার কারণ সরাসরি যদি ধ্রুব বল দ্বারা কৃত কাজ হইতো তখন তুমি সরাসরি f × x লিখতা। যেহেতু পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজ হচ্ছে, এজন্য তোমাকে ইন্টিগ্রেশন করতে হবে। তো তোমাকে শুধু মনে রাখতে হবে w সমান হাফ kx²। এই ইন্টিগ্রেশনের প্রসেসটা তোমাকে মনে না রাখলেও চলবে। আর যদি লিমিট আসে যে একটা স্প্রিং প্রথমে ছিল এই অবস্থায়, তারপরে তাকে কি করা হয়েছে, এটাকে 3 মিটার প্রসারিত করা হয়েছে, প্রথমে 3 মিটার প্রসারিত করা হয়েছে, পরে আরেকজন ব্যক্তি এসে এটাকে 5 মিটারে প্রসারিত করছে, মানে সাম্যাবস্থা থেকে 5 মিটার, এটা হচ্ছে সাম্যাবস্থা থেকে 3 মিটার, এটা হচ্ছে সাম্যাবস্থা থেকে 5 মিটার। তাহলে দ্বিতীয় ব্যক্তি কতটুকু কাজ করছে, তখন তোমাকে এখানে লিমিটের মান বসাইতে হবে যে সে 3 থেকে আরম্ভ করছে 5 পর্যন্ত গেছে, বুঝতে পারছো? তো তখন যদি তুমি লিমিটের মানটা বসাও, লিমিটের মান আমি 3, 5 আর না বসাই, 3, 5 না বসাই আমি ab বসাই দিই, তাহলে তোমাদের জন্য করতে সুবিধা হবে। ab যদি বসাই তাহলে এটা কি হইতো, ab বসাইলে এটা হয়তো হাফ কে a² মাইনাস b², বুঝা গেছে? এটা এইরূপ হইতো। বা অনেক জায়গাতে এবির জায়গায় এক্স ফাইনালও লিখে, এক্স ইনিশিয়ালও লিখে, তো তখন এটা কি হইতো, এটা এক্স ফাইনাল এদিকে স্কোয়ার এক্স ইনিশিয়াল স্কোয়ার এই হিসাবেও হইতে পারতো। তো যেটা হোক তোমরা এটা বুঝতেই পারতেছো, বইয়ে দেওয়া আছে, বই থেকে আমরা দেখতে পারবো। এতটুকু পর্যন্ত আমাদের কারো কোনো সমস্যা নাই আশা করি। কিন্তু আমাদের সমস্যা যেখান থেকে সৃষ্টি হবে, প্রথমে আমাদেরকে বুঝতে হবে যে একটা স্প্রিং যদি কাটে, আচ্ছা স্প্রিং কাটাকাটি বাদ দিই, এখন দুইটা স্প্রিংকে অ্যাডজাস্ট করি, দুইটা স্প্রিংকে অ্যাডজাস্ট করলে কি হয়। প্রথমে মনে করো একটা স্প্রিং আছে এই, আর এখানে আরেকটা স্প্রিং রাখলাম এই, এইটার স্প্রিং ধ্রুবক k1, এইটার স্প্রিং ধ্রুবক হচ্ছে k2। এই দুইটা স্প্রিংকে দুইভাবে অ্যাড করা যায়। একটা হচ্ছে শ্রেণীতে অ্যাড করা যাবে, শ্রেণী সমবায়, আরেকটা হচ্ছে সমান্তরাল সমবায়। এখন তুমি যদি 3টা স্প্রিং নাও, 3টা স্প্রিং নিলে কিন্তু এটাতে 2 রকমের কম্বিনেশন করা যায়। তা আমি প্রথমে একটা কাজ করি, আমি প্রথমে সমান্তরাল যেটা ছিল স্প্রিংয়ের সমান্তরাল সমবায়, এটাকে 1 নম্বরে রাখি, এটাকে 2 নম্বরে রাখি। এখন মনে করো তোমাকে দুইটা স্প্রিং দিলাম, স্প্রিং দেওয়ার পর বললাম এই দুইটাকে সমান্তরালে যোগ করতে। কিভাবে যোগ করবা তুমি, এই মনে করো একটা অক্ষ নিবা, এইখানটার এক প্রান্ত এখানে অ্যাড করছো, আর আরেকটা এক প্রান্ত এখানে তুমি যোগ করো, করার পর এখানে একটা বস্তু রাখলা, ঠিক আছে? এটা হচ্ছে k1, এই স্প্রিংয়ের স্প্রিং ধ্রুবক k1, এই স্প্রিংয়ের স্প্রিং ধ্রুবক k2। আমি এখন তোমাকে বললাম যে এই দুইটা স্প্রিংয়ের যে সমবায়টা কি, সমান্তরাল সমবায় যদি থাকে তাহলে তাদের তুল্য স্প্রিং ধ্রুবক কত। তুল্য স্প্রিং ধ্রুবক মানে কি ভাইয়ারা? তুল্য স্প্রিং ধ্রুবক কথাটার মানে হচ্ছে দুইটা স্প্রিংয়ের জায়গায় যদি একটা স্প্রিং ধারা এদেরকে স্থলাভিষিক্ত করা হইতো, মানে রিপ্লেস করা হইতো, যে এই দুইটা না, এই দুইটার জায়গায় এমন একটা স্প্রিং আনবো যে স্প্রিংটা এই দুইটার কাছে একা করতে পারবে, অর্থাৎ এই দুইটা যেই কাজ করতে পারে বা যেই পরিমাণ বল প্রয়োগ করে 1 মিটার সরণ বা 1 মিটার সংকোচন করতে হয়, ওই স্প্রিং একাই ওইটা করতে পারবে। তাহলে ওই স্প্রিংয়ের স্প্রিং ধ্রুবক কে সমান কি হইতো, সরাসরি যোগ। সমান্তরাল হচ্ছে একদম ইজি, সরাসরি যোগ করব, বুঝা গেছে? সরাসরি যোগ করবো। এখন এখানে আমি যদি বলতাম যে না আমি এখানে 3টা স্প্রিং আনলাম,
এবং যেটা আরেকটা ছিল এটার স্প্রিং ধ্রুবক হচ্ছে K3। তাহলে তুমি যেহেতু সবগুলাই সমান্তরালে অবস্থান করতেছে, তাহলে তুমি সবগুলার তুল্য সমবায়কে, তুল্য স্প্রিং ধ্রুবককে সরাসরি যোগের মাধ্যমে নির্ণয় করতে পারো। এটা কেমন, আমরা রোধ পড়তাম, রোধের বেলায় কি হইতো, যখন রোধগুলা শ্রেণীতে অবস্থান করতো তখন আমরা সরাসরি যোগ করতাম, আর স্প্রিং এর বেলায় যখন সমান্তরাল অবস্থান করে তখন সরাসরি যোগ করি। অনেকটা এটা মনে করো তড়িৎ কোষের মতো। তড়িৎ কোষ, ধারক, স্প্রিং, এই তিনজন যখন সমান্তরালে থাকে তখন তাদের স্প্রিং ধ্রুবক বলো কিংবা তড়িৎ চালক বল বলো, এই সবগুলা জিনিস একসাথে যোগ হয়, বা আমার ধারকের ধারকত্ব একসাথে যোগ হয়। গেল। এইভাবে না থাকে যদি এইভাবে থাকতো ভাইয়ারা, একটা স্প্রিং আছে এদিকে, একটা বস্তু আছে এদিকে m ভরের, আবার আরেকটা স্প্রিং আছে এদিকে, এই জায়গাতে আমরা একটা ভুল করি। আমরা কি ভাবি, আমরা ভাবি যে একটা স্প্রিং এদিকে একটা স্প্রিং এদিকে, দ্যাটস মিন এই দুইটা স্প্রিং যাদের প্রত্যেক, এটার স্প্রিং ধ্রুবক K1, এটার স্প্রিং ধ্রুবক হচ্ছে K2। আমরা ভাবি কি যে তারা মনে হয় শ্রেণীতে অবস্থান করতেছে, কারণ শ্রেণীতে থাকলেই তো স্বাভাবিকভাবে এইভাবে থাকে, শ্রেণীতে থাকলেই তো আসলে এইভাবে থাকে, এখানে একটা আবার এখানে মনে করো আরেকটা, এটা হচ্ছে K1, এটা হচ্ছে K2। কিন্তু এই চিত্রটাতে একটু লক্ষ্য করো তো, যখন সমান্তরালে থাকে তখন তাদের একটা মৌলিক বৈশিষ্ট্য থাকে। মৌলিক বৈশিষ্ট্যটা কি, এই ফিক্সড যে আর্মটা, বা মনে করো এটাকে কি বলবো, যে স্থির যে প্রান্ত, এই স্থির প্রান্তর সাথে স্প্রিং এর একটা এজ যুক্ত থাকে, আর স্প্রিং এর আরেকটা এজ বা আরেকটা প্রান্ত বস্তুর সাথে যুক্ত থাকে, তাই না? এইখানেও কিন্তু সেম হয়েছে। এই দুইটার বেলায় দেখো, এই স্প্রিং এর এক প্রান্ত এই ধারের সাথে যুক্ত আর আরেক প্রান্ত বস্তুর সাথে যুক্ত। এই স্প্রিং এর বেলাও একটা প্রান্ত এই ধারের সাথে যুক্ত, আরেকটা প্রান্ত বস্তুর সাথে যুক্ত। ক্রাইটেরিয়াটা কার সাথে ম্যাচ করে, এইটার সাথে ম্যাচ করে। এর মানে এইভাবে থাকুক কিংবা এইভাবে থাকুক, উভয়টাই হচ্ছে স্প্রিং এর সমান্তরাল সমবায়। এবং সমান্তরাল সমবায় থাকলে আমরা কি করব, আমরা ডিরেক্ট আমাদের স্প্রিং ধ্রুবকগুলো যোগ করব। যোগ করার ফলে কি পাবো ভাইয়ারা, ওই যে এতক্ষণ নির্ণয় করতেছিলাম সমান্তরাল তুল্য স্প্রিং ধ্রুবক, আমরা তুল্য স্প্রিং ধ্রুবকটা পাবো। আচ্ছা, সমান্তরালে কোনো সমস্যা নেই, সমান্তরাল আমাদের শেষ। এখন আমরা যেটা করব, এখন হচ্ছে আমরা শ্রেণীতে কাজ করব। শ্রেণী নিয়ে একটু কাজ করি। শ্রেণীর ব্যাপারটাও খুব ইজি। শ্রেণীর ব্যাপারটা আচ্ছা, এখানে আরেকটা জিনিস তোমাদেরকে জানাই রাখি, সমান্তরালে যখন থাকে, এই জিনিসটা নোট ডাউন করে নাও, সমান্তরালে যখন থাকে তখন তাদের তুল্য যে স্প্রিং ধ্রুবক, তুল্য স্প্রিং ধ্রুবক, তুল্য স্প্রিং ধ্রুবক প্রত্যেকটা আলাদা আলাদা, প্রত্যেকটা আলাদা আলাদা স্প্রিং ধ্রুবকের তুল্য স্প্রিং ধ্রুবকের মান, তুল্য স্প্রিং ধ্রুবকের মান, প্রতিটা আলাদা আলাদা স্প্রিং ধ্রুবকের মান অপেক্ষায় বেশি হয়। ঠিক আছে, বেশি হয়, এদিকে লিখে দিই। এই কথাটা খাতার কোথাও একটা খুব সুন্দরভাবে নোট ডাউন করবে, এটা অনেক ইম্পর্টেন্ট। যে তুমি যখন একটা স্প্রিং ধ্রুবক নিছো K1, একটা নিছো K2, বা এখানে মনে করো তিনটা নেওয়া K1, K2, K3, তুমি যখন তাদের তুল্য ধারকত্ব নির্ণয় করবা, তুল্য ধারকত্ব বলতেছি, তুল্য স্প্রিং ধ্রুবক নির্ণয় করবা, তখন এই তুল্য স্প্রিং ধ্রুবক শুধুমাত্র এই K এর মানটা তাদের প্রত্যেকের থেকে ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদাভাবে বেশি হবে। অর্থাৎ এই Kটা গ্রেটার দেন K1, Kটা আমার গ্রেটার দেন K2, এই K হচ্ছে গ্রেটার দেন K3। বোঝা গেছে? কেন বলো তো? এখন তুমি বলতে পারো ভাই যদি এমন যদি অবস্থা হয় যে এটার মান নেগেটিভ, স্প্রিং ধ্রুবকের মান কখনো নেগেটিভ হবে না, সেটা হওয়ার কোনো সম্ভাবনা নাই। স্প্রিং ধ্রুবক অলওয়েজ পজিটিভ হবে। এরকম কি পৃথিবীতে কোনো স্প্রিং এক্সিস্ট করে যে যারে বল না দিলেই সংকুচিত হয়? তার আমি তাকে আমি টানলাম একদিকে, ও গেছে আরেক দিকে, এরকম কি স্প্রিং আছে? এরকম স্প্রিং তো নাই। আমি আমার দিকে বল দিলে ওই দিকে দৌড় দিবে, এরকম তো হচ্ছে না। এই জন্য স্প্রিং ধ্রুবক নেগেটিভ হয় না। তো তুমি যখন প্রতিটা পজিটিভ বা ধনাত্মক সংখ্যা যোগ করবা, যোগফল তাদের প্রত্যেকের থেকে বেশি হবে, এটাই স্বাভাবিক। ওকে, এই লেখাটার গুরুত্ব আরো বুঝতে পারবা যখন শ্রেণী আসবে। যখন শ্রেণী আসবে তখন এই লেখাটার গুরুত্ব আরো ভালোভাবে বুঝতে পারবা। তাহলে একটু দেখো। ওকে, তাহলে আমার এটা শেষ। এখন আমরা কি করব? এখন আমরা শ্রেণী নিয়ে আলোচনা করব। শ্রেণীতে আলোচনা করি। দুইটা স্প্রিং আলাদা আলাদা রাখা আছে, এখন দুইটা শ্রেণীতে যোগ করব। শ্রেণীতে ভাইরা কিভাবে যোগ করে? শ্রেণীতে হচ্ছে এই যে একটা স্প্রিং রাখলাম, একটা স্প্রিং এর প্রান্তে আরেকটা স্প্রিং যোগ করে দিছি, ঠিক আছে? এবং এইটার স্প্রিং ধ্রুবক K2 আর এটার স্প্রিং ধ্রুবক হচ্ছে K1। এখন যেই কাজটা করব, এখন এখানে একটা m ভরের একটা বস্তু যোগ করব।
এখন এই বস্তু যখন যোগ করতেছি, বস্তুটা আমরা এমনিতে রাখি, এটা বোঝার সুবিধার জন্য দেই আর কি, দিতে যে হয় তা না। এই দুইটা স্প্রিংয়ের স্প্রিং ধ্রুবক K1 এবং K2, তাহলে তাদের তুল্য স্প্রিং যেটা আছে, অর্থাৎ এই দুইটা স্প্রিংকে আমি যদি ফালাই, আমি যদি বলি যে তুমি এখানে এমন একটা স্প্রিং আনো যে স্প্রিং টানলে এখন এই বস্তু যে পরিমাণ বল অনুভব করবে, ওই স্প্রিং টানলেও একই পরিমাণ বল অনুভব করবে, মানে ওদেরকে রিপ্লেস করা আর কি, দুইজনকে একটা ধারা রিপ্লেস করা। তো মনে করো ওই একটাকে যদি আনি, ওইটার তুল্য স্প্রিং ধ্রুবক K এর মান হবে কি, K এর মান হবে হচ্ছে এরকম K1 K2 K1 প্লাস K2। তো এইটা আসলে লেখা ঠিক না। কেন ঠিক না? এটা হচ্ছে যে দুইটার জন্য যখন করি আমরা এমসিকিউতে একদম ডিরেক্ট এটা ইউজ করি, এটা আসলে ঠিক না, এটা পরে আসবে, এটা আপাতত বাদ দাও, এটা এমসিকিউর জন্য রাখছি। আসল কথা হচ্ছে এরকম যে তাদের তুল্য স্প্রিং ধ্রুবক, তুল্য স্প্রিং ধ্রুবক কে হলে, তাদের তুল্য স্প্রিং ধ্রুবক যদি কে হয়, তাহলে 1/k সমান 1/k1 প্লাস 1/k2। এখন কেউ যদি এরকম একটা স্প্রিং নিয়ে আসে, মনে করো যে এখানে একটা স্প্রিং আনলাম, এই যেখানে একটা স্প্রিং, তারপরে মনে করো যে এইখানে আরেকটা স্প্রিং, তারপরে এইখানে আরেকটা স্প্রিং, এই হচ্ছে আরেকটা স্প্রিং, এটার জন্য K4, এটার জন্য K3, এটার জন্য K2, এটার জন্য K1। এইটার জন্য কি হবে, এখানে চারটা রাখা আছে, তো চারটার জন্য যদি তুমি যদি তুল্য স্প্রিং ধ্রুবক ধরো, তখন 1/K1 প্লাস 1/K2 প্লাস 1/K3 প্লাস 1/K4। এই যে এখান থেকে তুমি K এর মানটা নির্ণয় করলে তাদের তুল্য স্প্রিং ধ্রুবকটা পাবা। স্প্রিং ধ্রুবক নিয়ে আসলে বেশি ম্যাথগুলা বেশি তোমাদেরকে পেঁচাবে, তোমাদের যদি কষ্ট দেয় তাহলে স্প্রিং ধ্রুবক কি তোমাদেরকে অনেক বেশি কষ্ট দিবে। বল নির্ণয় করা কোনো ব্যাপার না, খুবই ইজি। তারপরে কাজও কোনো ব্যাপার না, কাজ তোমরা অলরেডি জানো, দুইভাবে আসতে পারে। এক, তোমাকে বলবে যে একটা স্প্রিং এর সরণ এত হয়েছে, তারপরে সামহাও তোমাকে এটার স্প্রিং ধ্রুবক দেওয়া থাকবে বা একটু নির্ণয় করে নিতে হতে পারে, তুমি ইজিলি কাজ নির্ণয় করতে পারবে। বা মনে করো লিমিট দেওয়া থাকবে, আপার লিমিট, যে একটা স্প্রিংকে সাম্যাবস্থা থেকে 3 মিটার প্রসারিত করলো, পরবর্তীতে সাম্যাবস্থা থেকে 5 মিটার প্রসারিত করা হলো, তো তাহলে তুমি তখন নির্ণয় করবা যে আসলে কাজ কতটুকু হয়েছে, ওইটাও সমস্যা না, সমস্যা স্প্রিং ধ্রুবকে। তাহলে যখন শ্রেণীতে থাকবে তখন এই ওয়েতে, অর্থাৎ এইটা হচ্ছে আসল ওয়ে। এখন যদি 4-এর বেশি থাকতো তাহলে এইভাবে চলতে থাকতো একদম n সংখ্যক পর্যন্ত, বুঝতে পারছো? যদি 4-এর বেশি থাকতো তাহলে এইভাবে চলতে থাকতো। আচ্ছা, এখন পর্যন্ত সব কিছু ঠিকঠাক আছে, এখন পর্যন্ত সব কিছু ঠিকঠাক। তাহলে এখন আমি তোমাদেরকে একটা ইনফরমেশন দিব, যেটা এই যে এইটার মতো, এরকম একটা ইনফরমেশন দরকার না। ওইখানে হয়েছে কি, যে কে যেটা তুল্য স্প্রিং ধ্রুবকের মানটা ছিল, প্রত্যেকটা থেকে ইন্ডিভিজুয়ালি, মানে এটার থেকে এটার মান বেশি, এটার থেকে এটার মান বেশি, এটার থেকে এটার মান বেশি। কিন্তু শ্রেণীতে যখন এইভাবে যখন যোগ করছো, তখন কি ঘটনাটা ঘটবে, তখন যে ঘটনাটা ঘটবে এটা এক্সপ্লেন করার জন্য আমার শুধুমাত্র আমি এটা নিয়ে কাজ করি। এটা নিয়ে কাজ করলে বাকিগুলো তোমরা অটোমেটিক বুঝতে পারবে, ঠিক আছে? দেখো, মনে করো এটা লাগবে না, এটা তো তুমি জানতে পারছো, ইন জেনারেল যে সূত্রটা, ইন জেনারেল সূত্রটা তুমি জানতে পারছো। তুমি যদি এখন এই ম্যাথটা বা এই ইকুয়েশনটা সলভ করো, তখন তুমি পাবা k ইজ ইকুয়াল টু, আচ্ছা এটা না লিখি, হ্যাঁ এইখান থেকে নিয়ে আসলেই পারি। এই যে তুমি এটা যদি সলিউশন করো, তুমি সলিউশন পাবা এটা। এখন আমি যদি তোমাকে বলি K1 বড় নাকি K বড়, এখানে অবভিয়াসলি K লেস দেন K1 এবং K লেস দেন K2। এইখানে যে তুল্য স্প্রিং ধ্রুবকটা পাবা তুমি, এই স্প্রিং ধ্রুবকটা প্রত্যেকটা স্প্রিং ধ্রুবক থেকে ইন্ডিভিজুয়ালি ছোট হবে। তুমি বিশ্বাস করো আর নাই করো, এটাই হচ্ছে সত্য, এটা ছোট হবে। সো তোমাকে এখন যেটা আমার করাইতে হবে, এটা তোমাকে বিশ্বাস করাইতে হবে। কিভাবে করাবো, কিভাবে করাবো? তাহলে তুমি একটা কাজ করো, কি করা যায়, ওকে আমরা একটা কাজ করি, কিভাবে প্রমাণ করবো এটা একটু চিন্তা করি নাকি। ওরা এক সাইডে রাখি, ওরা এক সাইডে রাখি, আমরা এখন এটা প্রমাণ করি যে আসলেই কি আমি যে এই কথাটা লিখছি, আমি যে এখানে দুইটা কথা লিখলাম, এই দুইটা কথা সত্য কিনা। এই একটা কথা, আরেকটা হচ্ছে এই একটা কথা, যে কেটা K1 থেকেও ছোট, K2 থেকেও ছোট। কখন? যখন তারা শ্রেণীতে অবস্থান করতেছে এবং কে এখানে শ্রেণীতে অবস্থানকারী দুইটা স্প্রিংয়ের তুল্য স্প্রিং ধ্রুবক। তাহলে এটা তো সবাই বিশ্বাস করো নাকি, যে K1 লেস দেন K1 প্লাস K2, এটা তো সবাই বিশ্বাস করো নাকি। তুমি একটা K1 নিছো, K1 অবশ্যই K1 প্লাস K2 থেকে ছোট হবে। তুমি দুইটা সংখ্যা নিলে, একটা সংখ্যা হচ্ছে 1 আর একটা সংখ্যা হচ্ছে 2। আমি যদি এখন বলি যে 2 লেস দেন 1 যোগ 2,
এটা কি বিশ্বাসযোগ্য না? অবশ্যই বিশ্বাসযোগ্য। যে দুইটা সংখ্যা নিচ্ছি, দুইটার কোনোটাই কিন্তু নেগেটিভ হইতে পারবে না, এটা শর্ত আছে, দুইটার একটাও নেগেটিভ হইতে পারবে না। যদি নেগেটিভ না হয় তাহলে এই দুইটার যোগফল অবশ্যই ইন্ডিভিজুয়ালি প্রতিটার থেকে বড় হবে। যেমন এটার যোগফল কত? দুইটার যোগফল 3, 3 অবশ্যই 1 থেকে বড় এবং 2 থেকে বড়। এটা যদি হয় তাহলে k1 লেস দেন k1 প্লাস k2, k1 প্লাস k2, এতটুকু আমরা সবাই বিশ্বাস করি। ওকে, পরের লাইনে আসি। পরের লাইনে যেই কাজটা আমরা করতে পারি, উভয় পক্ষকে k1 প্লাস k2 দ্বারা ভাগ করি। তাহলে এটাকে ভাগ করলে থাকে k1 প্লাস k2, আর এটাকে যদি ভাগ করি তাহলে থাকে শুধুমাত্র 1। ওকে, এবার একটা কাজ করি, উভয় পক্ষকে k2 দ্বারা গুণ করি। উভয় পক্ষকে যদি k2 দ্বারা গুণ করি তাহলে উপরে থাকে k1 প্লাস k2, নিচে থাকে k1 প্লাস k2, সরি উপরে থাকে k1 ইন্টু k2, নিচে থাকে k1 প্লাস k2। আর যেহেতু উভয় পক্ষকে k2 দ্বারা গুণ করতেছি তাহলে 1কে k2 দ্বারা গুণ করলে শুধুমাত্র k2 থাকে। এখন দেখো তো এটারে চিনা যায় কিনা? এটা দেখতে কার মতো? k1 ইন্টু k2 ডিভাইডেড বাই k1 প্লাস k2, এটার মতো দেখতে না? দ্যাটস মিন এইটার যে মান এত ইজ ইকুয়াল টু k বসায় দাও, k বসায় দাও, k বসায় দিলে কি পাবা? k2 পাই ফেলছো। এই যে দেখো k লেস দেন k2। একই প্রসেসে তুমি এই জায়গাটাতে ঠিক সেম প্রসেসে তুমি k লেস দেন k1ও প্রমাণ করতে পারবা। আমি একটা দেখাই দিছি, তোমরা আরেকটা করবে। বুঝা গেছে? এখন বিশ্বাস হয়েছে? তাহলে এখন আমাদের ওই কথাটা মানে এই জিনিসটা আমাকে বিশ্বাস করাইতে হবে, আদারওয়াইজ প্রমাণ করতে হবে। এটারও প্রমাণ করা শেষ। এখন কি কাজ হইতে পারে? এখন একটা কাজ করি, আমরা কয়েকটা স্প্রিং নিছি, স্প্রিং নেওয়ার পর তাদের প্রত্যেকের স্প্রিং ধ্রুবক দিলাম, স্প্রিং ধ্রুবক দিয়ে তাদেরকে বিভিন্ন সমবায়ে সাজাইছি। সাজানোর ফলে তাদের স্প্রিং ধ্রুবক কত হয় এটা নির্ণয় করছি। তো সমান্তরালে থাকলে কিভাবে হবে তাও জানতে পারলাম, শ্রেণীতে থাকলে কিভাবে হবে তাও জানতে পারলাম। এখন কি করবো? এখন একটা স্প্রিং নিয়ে কাজ করি। এখন একটা স্প্রিং নিয়ে কাজ করি, ঠিক আছে? এই যে দেখো একটা স্প্রিংকে আমরা ইচ্ছা মতো কাটবো। এখন প্রশ্ন হচ্ছে একটা স্প্রিংকে যদি কাটি তার স্প্রিং ধ্রুবক বাড়বে নাকি কমবে? চিন্তা করো তো। একটা স্প্রিংকে যদি আমরা কাটি তখন এতক্ষণ কিন্তু অ্যাড করছি, দুইভাবে অ্যাড করা যায়, একটা শ্রেণী সমবায় অ্যাড করা যায়, একটা সমান্তরাল সমবায় অ্যাড করা যায়। এখন আমরা একটা স্প্রিংকে কাটবো, প্রথমে অর্ধেক করব বা 1:2 এরকম বিভিন্ন আকারে আমরা ভাগ করব। প্রশ্ন হচ্ছে একটা স্প্রিংকে যদি কাটি তখন তার স্প্রিং ধ্রুবকটা কিভাবে পরিবর্তিত হয়? মনে প্রশ্ন আসতে পারে না? আমি এখন যদি তোমাকে যদি বলি যে একটা স্প্রিংকে কাটা হইলে, এটা একটু সরাই দিই, এতজন এখানে কি করে, এখানে থাক, এখানে থাক। ভাইরা একটা স্প্রিংকে যখন কাটবা অবশ্যই তার স্প্রিং ধ্রুবকটা বৃদ্ধি পাবে। প্রশ্ন হচ্ছে কেন বৃদ্ধি পাবে? একটা স্প্রিংকে কাটা হলে কেন তার স্প্রিং ধ্রুবকটা বৃদ্ধি পাবে? এই মনে করো একটা স্প্রিং, এর স্প্রিং ধ্রুবক কত? k। মনে করো k1 এর একটা মান দিই, কত দেওয়া যায়? 500 নিউটন। 500 নিউটন মানে কি? এই স্প্রিং এর স্প্রিং ধ্রুবক 500 নিউটন কথাটার অর্থ হচ্ছে এই স্প্রিংটাকে আমি যদি 1 মিটার পরিমাণ সম্প্রসারিত অথবা 1 মিটার পরিমাণ সংকুচিত করতে যাই তাহলে আমার 500 নিউটন বলের প্রয়োজন পড়বে। এটার একক নিউটন পার মিটারে দেয়, প্রতি মিটার সরণের জন্য 500 নিউটন বলের প্রয়োজন পড়বে, এতটুকু। বুঝা গেছে? এখন তুমি যদি এই স্প্রিংটাকে যদি কাটলে কি ঘটনা ঘটবে? এই স্প্রিংটা এখন অর্ধেক হয়ে যাবে না? স্প্রিংটা কিন্তু এখন অর্ধেক। এখন এখানে দুইটা পোর্শন আছে, এইটা হচ্ছে একটা পোর্শন, এই পোর্শনের নাম দিলাম এ, আর এইখানে আছে একটা পোর্শন, এই পোর্শনের নাম দিলাম হচ্ছে বি। এখন এইটারে তুমি যদি এটার স্প্রিং ধ্রুবক নির্ণয় করতে যাও, মনে করো এইটার স্প্রিং ধ্রুবক হচ্ছে কে বি আর এইটার স্প্রিং ধ্রুবক হচ্ছে কে এ। এখন আমি তোমাদের প্রশ্ন করলাম, ভাই কে এর স্প্রিং ধ্রুবকের মান কি k1 বাই 500 নিউটন থেকে বেশি হবে না কম হবে? একটু চিন্তা করো তুমি। আগে এতটুক থেকে তোমাকে 1 মিটার বানাইতে হইতো, প্রসারিত করতে হইতো, তখন যত নিউটন বল লাগবে। যখন তোমাকে ছোট স্প্রিং দিব তখন কি তার বেশি বল লাগবে না কম বল লাগবে? আগে মনে করো সম্পূর্ণ স্প্রিংটা তো বড় ছিল, আগে সম্পূর্ণ স্প্রিংটা মনে করো যে আগে সম্পূর্ণ স্প্রিং এর দৈর্ঘ্য ছিল 10 মিটার। এটা সরণ না, এটা হচ্ছে স্প্রিং এর দৈর্ঘ্য দিছি 10 মিটার। তুমি 10 মিটার একটা স্প্রিংকে 1 মিটার বৃদ্ধি করছো, দ্যাটস মিন কি যে 10 মিটার ছিল 1 মিটার বৃদ্ধি করাতে স্প্রিং এর টোটাল লেন্থ হয়েছে 11 মিটার। হ্যাঁ, টোটাল লেন্থ নিয়ে আমাদের কাজ নাই, আমাদের আসলে বৃদ্ধি কতটুকু। আগে তুমি 10 মিটার একটা স্প্রিংকে বৃদ্ধি করছো, কতটুকু করছো? 1 মিটার। কি করার জন্য? স্প্রিং ধ্রুবক নির্ণয় করার জন্য। আমি তোমাকে মনে করো এই পোর্শনটা কাটলাম 6 মিটার আর এই পোর্শনটা কাটলাম 4 মিটার। এখন আমি তোমাকে বললাম এটার স্প্রিং ধ্রুবক নির্ণয় করতে, তুমি কি করবা? তুমি এটার সাথে এটার টাইনা টুইনা যে কোনো হিসাবেই হোক 1 মিটার পরিমাণ লম্বা করবা। তাহলে আগে 10 মিটারের একটা স্প্রিংকে তুমি 1 মিটার লম্বা করছো, আর এখন 6 মিটারের একটা স্প্রিংকে 1 মিটার লম্বা করতেছো। স্বাভাবিকভাবে এখন বলো যে তাহলে কার বেশি বল প্রয়োজন পড়বে?
10 মিটারকে 1 মিটার বৃদ্ধি করা বেশি ইজি নাকি 6 মিটারকে 1 মিটার করা বেশি ইজি? একটু পার্সেন্টেজ করো তো। পার্সেন্টেজ তুমি যদি করো এখানে প্রায় এটার কত পার্সেন্ট? এটার প্রায় 10%। আর এইটারে যদি করো 1/6 তাহলে এটা আসতেছে 16.67%। বুঝা গেছে? আবার তুমি যদি মনে করো 4 মিটার যেটা ছিল, 4 মিটারটারে তুমি যদি 1 মিটার লম্বা করো, 1 মিটার কেন লম্বা করতেছি? কারণ আমার স্প্রিং ধ্রুবক নির্ণয় করতে হবে। স্প্রিং ধ্রুবকের সংজ্ঞাই বলতেছে যে 1 মিটার সম্প্রসারিত করতে বা সংকুচিত করতে যে পরিমাণ বল লাগে। তাহলে 4 মিটারের একটা স্প্রিংকে তুমি যখন 1 মিটার লম্বা করবা তখন 1/4 দ্যাটস মিন 25%। তাহলে দেখো তো, আগে একটা বড় স্প্রিং ছিল যেটা তুমি 1 মিটার লম্বা করার পর স্প্রিং ধ্রুবক পাইছো, তাহলে কতটুকু লম্বা করছিলে বা সম্প্রসারিত করছিলে? 10%। তুমি যখন তাকে কাটবা তখন সে ছোট হবে, তোমাকে কিন্তু একই পরিমাণ সম্প্রসারিত বা সংকুচিত করতে হবে। এজন্য তখন তার সম্প্রসারণ বা সংকোচনের হারটা অনেক বেশি। তুমি যখন আরও ছোট একটা পার্ট নিলা ওইটার সম্প্রসারণের হার আরও বেশি, এজন্য বলও লাগতেছে বেশি। বল বেশি লাগার অর্থ কি? যে তার স্প্রিং ধ্রুবক বেশি। এর মানে যত বেশি ছোট করবা ওইটার স্প্রিং ধ্রুবকের মান তত বেশি বাড়তে থাকবে। এই যে এখানে যে আসলে এটা দিছি যে আগে তুমি কি করতা, আগে এই এতটুক থেকে তুমি সেটার 1 মিটার লম্বা করতা। তো তোমার কাছে এতটুক পার্ট দেওয়া ছিল, মনে করি এখানে কয়টা পোর্শন আছে ভাই? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা। এখানে কয়টা? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা। এখানে মনে করো 7টা পোর্শন আছে। তুমি এদের থেকে এটার 1 মিটার লম্বা করো, ঠিক আছে? 1 মিটার লম্বা করতে যে পরিমাণ বল লাগবে, তুমি যদি এটাকে এই বরাবর কর্তন করতা, এই বরাবর যদি কাটার পর এখানে কয়টা ইউনিট আছে? এইখানে 3টা ইউনিট আছে, এটা এখানে 4টা ইউনিট আছে। কারণ তোমাকে 3টা ইউনিটেই 1 মিটার লম্বা করে ফেলতে হবে। তাহলে প্রতি ইউনিটের জন্য কতটুকু লম্বা করতে হবে একটু হিসাব করো তো। বুঝতে পারছো? আমি এটা আরেকটা জায়গায় দেখাই। মনে করি এই যে নিলাম, এদের সবাইরা বাদ দাও, এই হিসাবটা আবার করি। হ্যাঁ, সেম হিসাবটা আমরা আবার করব। আগে এখানে 7টা ইউনিট ছিল ভাই, আমি এটা 1 মিটার লম্বা করছি। যে 7টা ইউনিট ছিল স্প্রিংয়ের, 7টা ইউনিটকে 1 মিটার লম্বা করা হয়েছে। তাহলে পার ইউনিটে স্ট্রেচ কি পরিমাণ পড়ছে? যে পার ইউনিটে যেগুলো ছিল এটা স্প্রিংয়ের মতোই আঁকছি, যে এগুলাকে আসলে কত ডিগ্রি অ্যাঙ্গেলে সম্প্রসারিত হইতে হয়েছে বা কতটুকু সম্প্রসারণ হইতে হয়েছে। তাহলে পার ইউনিটের জন্য সম্প্রসারণের দরকার পড়ছে কতটুকু? 1/7 মিটার। 1/7 মিটার। 1/7 মিটার মানে কত? 0.17 2428 মিটার। তাহলে এই যে প্রতিটা দেখতেছে যেরকম অ্যাঙ্গেল এখন আসে না, এই বাহুটা মনে করো তুমি স্ট্রেচের আগে এতটুক ছিল, তুমি স্ট্রেচ করলা, বাহুটা এরকম হয়ে গেছে। মানে আগে এরকম ছিল, এখন আরেকটু বেশি এতটুক সম্প্রসারিত হয়েছে। এই সম্প্রসারণটা কতটুক? 0.1428 মিটার হচ্ছে। বুঝা গেছে? এখন তুমি যখন কাটার পরে তখন এই পোর্শনে ইউনিট আছে কয়টা? এই পোর্শনে ইউনিট আছে 3টা। এই যে দেখো, এই একটা, এই 2টা, এই 3টা। আর এখানে আছে 1টা 2টা 3টা 4টা। এখন দেখো, এই পোর্শনটাকে তুমি যদি কাটো, মানে কাটা তো শেষ, এখন এটারে আমি যদি এটার স্প্রিং ধ্রুবক নির্ণয় করতে যাই, কি করতে হবে? অবশ্যই আমাকে এটা সম্প্রসারিত করতে হবে। কতটুকু করতে হবে? 1 মিটার করতে হবে। তাহলে এখন এই 3টা ইউনিটে আমি ধরে যদি 1 মিটার লম্বা করি, তাহলে এখন হিসাবটা কি দাঁড়ায়? যে 3টা ইউনিট ছিল, 3টা ইউনিটকে আমি 1 মিটার লম্বা করতেছি। দ্যাটস মিন প্রতিটা ইউনিটকে 1 ইউনিট এখন কতটুকু সম্প্রসারিত করার প্রয়োজন পড়তেছে? 1/3 মিটার। দ্যাটস মিন 0.33 মিটার। দেখছো, আগে এই প্রতিটা ইউনিট সম্প্রসারিত হয়েছে 0.1428 মিটার, মানে 1428, আর এখন হচ্ছে 33। তাহলে প্রতিটা ইউনিট কি বেশি পরিমাণ সম্প্রসারিত হচ্ছে না? মানে এইগুলো দ্বারা আমি বুঝাচ্ছি কি, যে স্প্রিংটা যে এইভাবে আঁকি আমরা, একটা স্প্রিং তো এরকম নাকি, এরকম স্প্রিংও কিন্তু আছে, যে এরকম স্প্রিংও কিন্তু অবস্থান করে। এই প্রতিটা ইউনিট কতটুকু সম্প্রসারিত হবে, এই জিনিসটা আসলে আমরা বোঝার চেষ্টা করতেছি, যে কেন একটা স্প্রিংকে কাটলে তার স্প্রিং ধ্রুবকের মান বৃদ্ধি পায়, এটা আমাদেরকে বুঝতে হবে কিন্তু। আচ্ছা, আর ওই পাশেরটার জন্য দেখো, ওই পাশেরটা হচ্ছে 4 ইউনিট। তাহলে 4 ইউনিটকে আমার সম্প্রসারিত করতে হবে 1 মিটার। দ্যাটস মিন পার ইউনিটকে সম্প্রসারণের প্রয়োজন পড়বে 1/4 মিটার ইজ ইকুয়াল টু 0.25 মিটার। তাহলে দেখো, আগে যখন বড় ছিল তখন পার ইউনিটে, যে প্রতিটা ইউনিটকে আমার 0.14 মানে 1428 মিটার করে, মানে 14, তুমি শুধু ধরতে পারো 14 মিটার, মানে 0.14 সেন্টিমিটার আর কি। মিটারকে হিসাব ধরলে যে 14 সেন্টিমিটার করে লম্বা করার প্রয়োজন পড়তেছে। এখানে 3 ইউনিটের জন্য যখন এই পোর্শনটা নিয়ে কাজ করব, তখন শুধুমাত্র এই পোর্শনের আমার স্প্রিং ধ্রুবকটা হচ্ছে কত থাকতেছে, মানে প্রতিটা ইউনিট এমনভাবে করতে হবে যে প্রতিটা ইউনিটকে আমার 33 সেন্টিমিটার লম্বা করতে হবে। যদি এইটা নিয়ে বলি, এটাকে সম্পূর্ণ 1 মিটার লম্বা করতে আমার প্রতিটা ইউনিটকে
25 সেন্টিমিটার লম্বা করতে হবে, মানে সম্প্রসারিত করতে হবে। তাহলে কি এটার থেকে এখানে বল বেশি যাবে, আবার এটার থেকে এখানে বল আরও বেশি যাবে। এজন্য একটা স্প্রিংকে কাটা হলে যত বেশি কাটা হয় তার স্প্রিং ধ্রুবকের মান তত বৃদ্ধি পাইতে থাকে। কিন্তু আমরা অনেক সময় এই বেসিকটা না বুঝে আমরা উল্টাভাবেও বুঝাই। উল্টাভাবে কিভাবে বুঝাই? ওই যে শ্রেণী সমবায় পড়ছি, শ্রেণী সমবায় কি করছি যে দুইটা ছিল, মনে করে এই একটা স্প্রিং, এইটার স্প্রিং ধ্রুবক হচ্ছে K1, এই একটা স্প্রিং, এইটার স্প্রিং ধ্রুবক হচ্ছে K2, ঠিক আছে। এবং এই দুইটাকে আমি যখন শ্রেণীতে অ্যাড করবো, এই যে দেখো এখন কিন্তু তারা শ্রেণীতে অ্যাড করা আছে, শ্রেণীতে অ্যাড করার পর যখন নতুনটা আমি যখন পাচ্ছি, আমি তখন বলতেছি এইটার স্প্রিং ধ্রুবক হচ্ছে K। তাহলে এই K1 এর মান অবশ্যই K থেকে বড়। কোথায় দেখছিলাম? এই যে এখানে প্রমাণ করছিলাম, এখানে প্রমাণ করছিলাম যে K1 এর মান K থেকে বড়, বা K এর মান K1 থেকে ছোট, মানে K হচ্ছে ছোট, K1 হচ্ছে বড়, K হচ্ছে ছোট, K2 হচ্ছে বড়। তাহলে এই যে এখন দেখো, তাহলে এখানে কি হবে যে এইটা K1 থেকেও ছোট, আমার এইটা K2 থেকেও ছোট। তাহলে এইটা যদি হয় তাহলে আমি রিভার্সে চিন্তা করতে পারি যে এইটাকে কাইটা যখন এগুলা পাবো তখন এগুলা প্রত্যেকটার মান বড় হবে। বাট কেন বড় হবে এই জিনিসটা হচ্ছে এটা যে তখন প্রতিটা ইউনিটকে বেশি পরিমাণ সম্প্রসারিত বা বেশি পরিমাণ সংকুচিত করতে হয়। এই জন্য একটা স্প্রিংকে কাটলে তার স্প্রিং ধ্রুবকের মানটা বৃদ্ধি পায়। বুঝা গেছে? এখন আসি, মানে তোমাকে আমি বেসিকটা বললাম, একটা তো আছে যে ফাঁকিবাজি পড়ালেখা, উল্টা, মানে তোমাকে উল্টা বুঝাই দিছি, তুমি বুঝে নিছো, আমার ঘটনা শেষ। তো বেসিকটা কি ওইটা জাস্ট বললাম। আচ্ছা এখন আসি, ধরো একটা স্প্রিংকে আমি 3:2:1 অনুপাতে বিভক্ত করলাম। হ্যাঁ, একটা স্প্রিংকে এই অনুপাতে বিভক্ত করলাম, করার পর বললাম যে এখন তাদের স্প্রিং ধ্রুবকের অনুপাত কত হবে। একটা স্প্রিং ছিল যার স্প্রিং ধ্রুবক ছিল K, একটা স্প্রিং ছিল স্প্রিং ধ্রুবক K ছিল, ওকে 3:2:1 অনুপাতে বিভক্ত করা হয়েছে। এখন তাহলে ওই ছোট ছোট যে পোর্শনগুলা, ওই পোর্শনগুলার স্প্রিং ধ্রুবকের অনুপাত কত। তো একটা শর্টকাট বইলা দিই, শর্টকাটটা হচ্ছে এরকম, নিচে 3 দাও, নিচে 2 দাও, নিচে 1 দাও, বা আরও যদি বেশি থাকে আরও বেশি দিতে পারো, সমস্যা নেই। এবারে সবগুলো যোগ করো, 3 + 2 = 5, 5 + 1 = 6, উপরে 6 বসাই দাও, দিলে কত হয় 6/3 মানে 2, 6/2 মানে 3, 6/1 মানে 6। এই হচ্ছে স্প্রিং ধ্রুবকের অনুপাত, যে একটা স্প্রিংকে 3:2:1 অনুপাতে ভাগ করা হইলে তার স্প্রিং ধ্রুবক যেগুলো থাকবে ছোট ছোট পোর্শনগুলো, ওগুলোর স্প্রিং ধ্রুবকের অনুপাত হবে এইটা। প্রশ্ন হচ্ছে কিভাবে নির্ণয় করব। এটা তো শর্টকাট শিখাই দিলাম, প্রথমে আগে শর্টকাট শিখাই, তারপর তোমার যদি ভালো লাগে বেসিকটা শিখবা, না শিখলে তুমি স্কিপ করবা। মনে করো একটা স্প্রিংকে, আচ্ছা একটা স্প্রিং আগে নেই, হ্যাঁ, অনেক বড় একটা স্প্রিং নিচ্ছি, সম্পূর্ণ স্প্রিং এর স্প্রিং ধ্রুবক K, এই সম্পূর্ণ স্প্রিং এর স্প্রিং ধ্রুবক হচ্ছে K। এই স্প্রিংটাকে যদি ঠিক মাঝ বরাবর কাটা হয়, স্প্রিংটাকে যদি ঠিক মাঝ বরাবর কাটা হয়, তখন এই পাশের স্প্রিং ধ্রুবকের মান হবে K1 এবং এই পাশের স্প্রিং ধ্রুবকের মান হবে K2। যেহেতু মাঝ বরাবর কাটছি আমি, এর মানে এই পোর্শনের স্প্রিং ধ্রুবকের মান যা হবে এই পোর্শনের স্প্রিং ধ্রুবকের মান তাই হবে। অর্থাৎ শর্তানুসারে K1 = K2, কেন? কারণ একদম এইটার লেন্থ আর এইটার লেন্থ সমান। আচ্ছা, তাহলে আমরা জানি কি এই দুটো, এখন দেখো তো, এখন এই দুটাকে তুমি ইন্ডিভিজুয়ালি চিন্তা করো যে এইটা একটা আলাদা স্প্রিং, এইটা একটা আলাদা স্প্রিং, তখন এই দুইটা স্প্রিং এখন কি হিসাবে অবস্থান করতেছে? এই দুইটা স্প্রিং এখন শ্রেণীতে অবস্থান করতেছে। শ্রেণীতে যদি অবস্থান করে তখন তাদের তুল্য স্প্রিং ধ্রুবক কত? তুল্য স্প্রিং ধ্রুবক হচ্ছে K। তাহলে আমরা শিখছিলাম না, শ্রেণীতে অবস্থান করলে তুল্য স্প্রিং ধ্রুবক K সমান কি হয়? K1 + K2 / K1 + K2, সরি এটা ইনটু এটা গুণ। যেহেতু K1 K2 সমান, তাহলে আমি লিখতেই পারি K2 এর জায়গায় K1 বসাই দিই, K2 এর জায়গায় K1 বসাই দিছি, দিলে K1 × K1 = K1 স্কয়ার, K1 + K1 = 2K1 = K1 / 2। এর মানে বুঝতেই পারতেছো একটা স্প্রিংকে যখন দুই ভাগ করা হবে তখন তার স্প্রিং ধ্রুবকের মান, আচ্ছা তাহলে আমি আলটিমেটলি বলতে পারি কি K1 = K1/2 বা K1 শুধুমাত্র K1 = 2K। তুমি যখন তাকে দুই ভাগ করলা তখন তার স্প্রিং ধ্রুবক দ্বিগুণ হয়ে গেছে। বুঝা গেছে? আমি এটাকে দুই ভাগ করছি, এটার স্প্রিং ধ্রুবক কতটুকু হয়েছে? দ্বিগুণ হয়েছে। এখন একটা কাজ করি, এই স্প্রিং ধ্রুবককে আমি দ্বিগুণ না, এই স্প্রিংটাকে সমান 3টা ভাগে ভাগ করি, এই স্প্রিংটাকে সমান 3টা ভাগে ভাগ করি।
তাহলে 2 ভাগ করলে কি হয়, প্রতিটা ইন্ডিভিজুয়ালি যেটা ছিল সেটা প্রত্যেকটাই দ্বিগুণ হয়েছে, মানে k1 এর মানও এখন 2k, k2 এর ভ্যালু সেম হবে, মানে ইনিশিয়াল স্টেটে যা ছিল তার দ্বিগুণ হয়েছে, কিন্তু k1 এর মান k2 এর মান, বুঝা গেছে এতটুকু। এখন এইটা ডান, এখন আমরা হচ্ছে 3টা ভাগে ভাগ করব, এখন আমরা এটাকে 3টা ভাগে ভাগ করব এবং প্রতিটা ভাগ সমান, এইটা এইটা এটা সমান, তাহলে এই 3টা যদি সমান হয় তখন আমরা বলতে পারি k1 সমান k2 সমান k3, ঠিক আছে। এবং দেখো এইটা এখন একটা ইন্ডিভিজুয়াল স্প্রিং, এইটা একটা ইন্ডিভিজুয়াল স্প্রিং, এইটা একটা ইন্ডিভিজুয়াল স্প্রিং। এখন তারা প্রত্যেকে কিভাবে অবস্থান করতেছে, তারা প্রত্যেকেই শ্রেণীতে অবস্থান করতেছে। শ্রেণীতে যদি অবস্থান করে তখন তাদের তুল্য স্প্রিং ধ্রুবকের মান হচ্ছে k। তাহলে আমরা এখন লিখতে পারি 1/k সমান k1 প্লাস k2 প্লাস k3, বা 1/k সমান, যেহেতু প্রত্যেকেই সমান তাহলে এটার নিচে লিখি 1/k1, k2 এর জায়গাতেও লিখি k1, k3 এর জায়গাতেও লিখি k1। তাহলে কি আসে বলতো, 1/k সমান সমান k1, 3টা যোগ করলে হচ্ছে 3, ঠিক আছে, 3টা যোগ করলে হচ্ছে 3। তাহলে আমি লিখতে পারি অনলি k1 সমান, অনলি k1 যদি এদিকে নেই k উপরে যাবে তাহলে আমার হচ্ছে 3k। তাহলে k2 সমান কি হবে, সেম, যেহেতু k1 k2 সমান, k3 সমান কি হবে 3k। এর মানে একটা স্প্রিংকে যখন 2 ভাগ করছিলাম তখন প্রত্যেকটা ছোট ছোট পোর্শন বা পার্টের স্প্রিং ধ্রুবক দ্বিগুণ হয়েছিল, অরিজিনাল স্প্রিং এর স্প্রিং ধ্রুবকের দ্বিগুণ হয়েছে। এখন যখন একটা স্প্রিং ছিল বড় স্প্রিং ধ্রুবক কে ছিল, সমান 3টা ভাগে ভাগ করছি, তার স্প্রিং ধ্রুবক 3 গুণ হয়েছে। যে দেখো k1 3k, k2 3k, k3 3k। এরকম তুমি যদি একটা স্প্রিংকে সমান n সংখ্যক ভাগে বিভক্ত করো, একটা স্প্রিংকে তুমি যদি সমান n সংখ্যক ভাগে বিভক্ত করো তখন প্রতিটা পোর্শনের স্প্রিং ধ্রুবক k প্রাইম সমান হবে n ইনটু k। বুঝা গেছে, এটা হচ্ছে ইন জেনারেল যে সূত্রটা, এটা হচ্ছে আমার ইন জেনারেল সূত্র। শেষ। 2টা তোমরা লিখবা যে 2 ভাগ করলে কি হয়, 3 ভাগ করলে কি হয়, এটা তুমি খাতায় লিখবা, লিখলে তোমার কনসেপ্ট ক্লিয়ার হবে। পরে লিখবা যে একটা স্প্রিংকে যদি সমান n সংখ্যক ভাগে বিভক্ত করা হয় তখন তার টোটাল স্প্রিং ধ্রুবক হবে কি, সরি টোটাল বলতেছি, প্রতিটা পোর্শনের স্প্রিং ধ্রুবক হবে n ইনটু k, যত ভাগ করবা তত গুণ হবে। বুঝা গেছে, যে দেখো এখানেও কিন্তু ম্যাথমেটিক্যালি কি হচ্ছে, বৃদ্ধি পাচ্ছে, যত ছোট করতেছি স্প্রিং ধ্রুবক বৃদ্ধি পাচ্ছে। এইবার আসো, এতক্ষণ তো সমান ভাগে ভাগ করলাম, এখন বিভিন্ন অনুপাতে ভাগ করব। এখন আমরা বিভিন্ন অনুপাতে ভাগ করব। বিভিন্ন অনুপাতে কিভাবে ভাগ করব, ওকে, এটাও বাদ এটাও বাদ। এখন দেখো এখন কি করা যায়, এখন হচ্ছে প্রথমে এটারে 6টা ভাগ করি, কেমন এইগুলা বাদ দিই আপাতত। এই বরাবর একটা ভাগ করি, এইখানে থাক, এই বরাবর একটা করি, এই যে এখানে থাক। এখন দেখো এখানে আমি কি করছি, এইটাকে প্রথমে 2 ভাগে ভাগ করছি, অর্থাৎ এই পোর্শন আর এই পোর্শন সেম রাখছি, ঠিক আছে। এটা আর একটু বড় করে দিই তাহলে মনে হয় সমান হয়ে যাবে, এই পোর্শন আর এই পোর্শন সেম। আচ্ছা, এই পোর্শনটাকে 3টা ভাগে ভাগ করা যায়, এই এতটুকু একটা ভাগ, এই এতটুকু একটা ভাগ, এই এতটুকু একটা ভাগ। বুঝা গেছে, তাহলে ওই পোর্শনটা সম্পূর্ণ একটা অর্ধেক আর এই পোর্শনটা অর্ধেক। এই অর্ধেক পোর্শনটাকে আবার 3টা ভাগে ভাগ করলাম, এইখান থেকে এতটুকু পর্যন্ত একটা, বাকি এখান থেকে এতটুকু একটা, এখান থেকে এতটুকু একটা। এর মধ্যে করছি কি, এই 2 জোড়ারে একসাথে রাখছি আর এটার এইভাবে রাখছি। ঘটনা বুঝা গেছে? আচ্ছা, বুঝা না গেলে আবার বুঝাবো। এই জিনিসটাকে বলা হয় কি 1:2:3 অনুপাতে ভাগ করা। এইটা হচ্ছে 1, এটা হচ্ছে 1, এটা হচ্ছে টোটালটার দ্বিগুণ, আর এটা হচ্ছে এই 1 ইউনিটের দ্বিগুণ হচ্ছে এটা, 1 ইউনিটের 3 গুণ হচ্ছে এই যে এতটুকু, এই এতটুকু পোর্শনটা হচ্ছে 3 গুণ। এটাকে কত 1:2:3 অনুপাতে ভাগ করা হয়েছে। এখন বুঝতে পারছো কিভাবে 1:2:3 অনুপাতে ভাগ করে, যেভাবে করলাম। বা তুমি উল্টাও চিন্তা করতে পারো, যে তুমি ভাগ করার পর আমি বললাম এটা 1 হয়েছে, এটা 2 হয়েছে, এটা 3 হয়েছে, এর মানে এটার থেকে এটা দ্বিগুণ হবে আর এইটার থেকে এটা 3 গুণ হবে। আমি এভাবে তোমার ডিরেক্ট বলতে পারি। এখন আমি কি করব, এখন আমি নির্ণয় করব যে তাদের স্প্রিং ধ্রুবক কত। তাহলে এইটার স্প্রিং ধ্রুবক হচ্ছে k1, এই সম্পূর্ণটার স্প্রিং ধ্রুবক হচ্ছে k2, এই সম্পূর্ণটার স্প্রিং ধ্রুবক হচ্ছে k3। ওকে, এখন দেখো তো এই সম্পূর্ণটা 1 ইউনিট, এইটা কত ইউনিট, এটার 2 গুণ বেশি। এখন একটা কাজ করি ভাই, আমি কি কাজ করা যায়, এদের সবার একটা কমন ইউনিট নেই।
সবার একটা কমন ইউনিট নিই। মনে করি এইটার স্প্রিং ধ্রুবক এক ইউনিটের স্প্রিং ধ্রুবক, অর্থাৎ এটা যদি 1 মিটার হয় এটার স্প্রিং ধ্রুবক হবে কে প্রাইম। ঠিক আছে, প্রতি 1 ইউনিটের স্প্রিং ধ্রুবক হবে কে প্রাইম। তাহলে দেখো কে প্রাইম সমান 6 ইন্টু কে। কীভাবে বুঝলাম? আমি কিভাবে বুঝলাম যে সম্পূর্ণ এটার সমান 6 কে? তার কারণ হচ্ছে এই সম্পূর্ণ স্প্রিংটাকে 6টা ভাগে ভাগ করছে। 6টা ভাগে ভাগ করে দেখাই দিই, তোমরা আবার বিশ্বাস করবে না। এই মনে করো একটা ভাগ, এই তো একটা ভাগ আছে আগের থেকে, আর এইটাকে একটা ভাগ দুইটা, আরো দুইটা ভাগ করি, এইটা তো একটা আছে, এই মনে করো 3টা ভাগ। হ্যাঁ, এই হচ্ছে আমার 3টা ভাগ। এই যে দেখো এইটা একটা পোর্শন, এইটা একটা পোর্শন, এটা একটা পোর্শন, 4 নাম্বার, 5 নাম্বার, 6 নাম্বার, এবং প্রতিটা ইউনিট সেম, মানে এখান থেকে এটার লেন্থ, এটার থেকে এটার লেন্থ, এতটুকু 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 সবাই সমান। তাহলে আমার সম্পূর্ণ যে স্প্রিংটা আছে আমি কত ইস্টুতে ভাগ করতেছিলাম? 1:2:3। আমি কি করছি? প্রথমে এই 3টাকে যোগ করছি। 3টাকে যোগ করলে কি পাবো? 3টাকে যোগ করলে পাবো হচ্ছে 6। এজন্য সম্পূর্ণ স্প্রিংটাকে প্রথমে 6 ভাগে ভাগ করে ফেলছি। 6 ভাগে ভাগ করলে প্রতিটা ইউনিটের স্প্রিং ধ্রুবকের মান কে প্রাইম সমান কত হবে? 6 কে। কিভাবে? একটু আগে আমরা শিখছি যে একটা স্প্রিংকে n সংখ্যক ভাগে ভাগ করলে এটার স্প্রিং ধ্রুবক n গুণ হয়। তো এটারও আমি করছি কি, যতটা অনুপাত পাইছি অনুপাতের সাংখ্যিক মানগুলো যোগ করছি, যোগ করে 6 পাইছি। সম্পূর্ণ স্প্রিংটাকে 6 ভাগে ভাগ করছি। 6 ভাগে ভাগ করলে প্রতিটা ছোট ছোট যে পোর্শন আছে, প্রতিটা ছোট ছোট পোর্শনের স্প্রিং ধ্রুবক পাওয়া গেছে কে প্রাইম ইজ ইকুয়াল টু 6 কে। এখন তাইলে কে প্রাইম আর কে ওয়ান সমান, তাহলে এটা সমান সমান কে ওয়ানই থাক। তারপরে কে টু সমান কি লেখা যায়? কে টুতে দুইটা, এই এতটুক একটা আর এতটুকু একটা, এই দুইটা স্প্রিং এখানে অ্যাড করা আছে। তাহলে দুইটা স্প্রিং এর জন্য কি হবে? দুইটা স্প্রিং এর জন্য হবে হচ্ছে কে প্রাইম বাই 2। দুইটা একই রকম স্প্রিং যখন একসাথে অ্যাড করা হয় তখন তাদের স্প্রিং ধ্রুবক অর্ধেক হয়ে যায়। তাহলে কে প্রাইম সমান কত ছিল? 6 কে ছিল, সমান 3 কে। বুঝা গেছে? এটা হয়ে গেছে এখন 3 কে। কে থ্রি সমান কি হবে? কে থ্রি সমান যদি নেই, কে থ্রি সমান হবে হচ্ছে এই যে দেখো, কে থ্রি মানে কি? কে থ্রি হচ্ছে এতটুকু স্প্রিং এর স্প্রিং ধ্রুবক। তাহলে এই সম্পূর্ণ স্প্রিং এর স্প্রিং ধ্রুবক সমান কি? এইটা এইটা এই 3টা স্প্রিং এর শ্রেণীতে যোগ করলে যা হবে, এই 3টা স্প্রিং এর স্প্রিং ধ্রুবককে শ্রেণীতে যোগ করলে যেই স্প্রিংটা পাবা এই স্প্রিংটাই হচ্ছে আমার কে থ্রি ধ্রুবক নামক স্প্রিংটা। তাহলে স্প্রিং এর স্প্রিং ধ্রুবক কি হবে? নির্ণয় করো, সূত্র অনুসারেই করো, সমস্যা নাই। তাহলে কে থ্রি সমান সমান 1/k প্রাইম প্লাস 1/k প্রাইম প্লাস 1/k প্রাইম। কেন ভাইয়ারা? তার কারণ এই এতটুকু পোর্শনের জন্য কে প্রাইম, এই এতটুকের জন্য কে প্রাইম, এই এতটুকের জন্য কে প্রাইম, এই সবার স্প্রিং ধ্রুবকের মান হচ্ছে কে প্রাইম, আর এই সবটা স্প্রিং মিলে গঠন করছে আমার এই যে এতটুকু স্প্রিং। তাহলে এটা এখন যদি সলভ করো কি পাবা? এটা এখন সলভ করলে পাবা হচ্ছে k ইজ ইকুয়াল টু, সরি কে থ্রি ইজ ইকুয়াল টু, উপরে থাকবে কে, নিচে থাকবে 3, উপরে থাকবে কে প্রাইম, নিচে থাকবে 3। কে প্রাইম সমান কত ছিল? কে প্রাইম সমান ছিল 6 কে। তাহলে 6 কে বাই 3 সমান হচ্ছে 2 কে। তাহলে দেখো প্রথম যে আমার কে ওয়ান ছিল এটার জন্য পাইছি 6 কে, আমার কে টুর জন্য পাইছি 3 কে, আর এদিকে কে থ্রির জন্য পাওয়া গেছে 2 কে। তাহলে এখন আমি এটারে ভাগ করি। প্রথমে আমার 1:2 ছিল, কে ওয়ান ইস টু কে টু ইস টু কে থ্রি। কে ওয়ানের জন্য কত হয়েছিল? কে ওয়ানের জন্য 6 কে। কে টুর জন্য কত হয়েছিল? কে টুর জন্য ছিল 3 কে। কে থ্রির জন্য ছিল 2 কে। 2 কে হয়েছে? আচ্ছা, তাহলে এইটাই তো, সবাই কে দ্বারা ভাগ করলে 6:3:2। আগেরটার সাথে মিলছে। আগে হচ্ছে এই অনুপাতে ভাগ করছিলাম, আগে হচ্ছে 3:2:1 অনুপাতে ভাগ করছিলাম, পাইছিলাম হচ্ছে 2:3:6। আর এখন এটার উল্টাটা করছি, 1:2:3 করছি, দ্যাটস ওয়াই 6:3:2 পাইছি। কেউ আবার বললো না উল্টা হয়ে গেছে কেন, ঠিক আছে? কেউ আর বলতে চায় না উল্টা হয়েছে কেন, কোথায় যেন করলাম। ও সূত্র আমি শর্টকাট মুছে দিছি, তাই না? আচ্ছা দেখো শর্টকাট আরেকবার লিখে দিই, সুন্দর করেই করি। এটা হচ্ছে আমার আলটিমেট রেজাল্ট, এটা হচ্ছে আলটিমেট রেজাল্ট। তাহলে একটা স্প্রিংকে তুমি যদি 1:2:3 অনুপাতে ভাগ করো তখন তাদের প্রত্যেকের স্প্রিং ধ্রুবকের মান কিভাবে নির্ণয় করবা? তাহলে কি করবা? ফার্স্টে নিচে 1 লেখো, 2 লেখো, 3 লেখো, 3টা যোগ করো, যোগ করলে কত হয়? 6 হয়। 6 লেখো, 6 লেখো, 6 লেখো। এটা হবে 6, এটা হবে 3, এটা হবে 2। দ্যাটস দ্য শর্টকাট।
এই যে এতক্ষণ প্রমাণ দিয়ে আসছি 632, এখন ডিরেক্ট এখান থেকে এখানে এসে পড়ছি 632। তো চলো আরেকটা প্র্যাকটিস করে ফেলি, আরেকটা প্র্যাকটিস করি। এখন আমি তোমাদেরকে এই ভ্যালুটা একটু চেঞ্জ করে দিই, ভ্যালুটা চেঞ্জ করে দিই। আমি তোমাকে বললাম যে 2:3:5 এইভাবে যদি করতো তাহলে কি হইতো, নিচে 2 দাও, নিচে 3 দাও, নিচে 5 দাও, এই তিনটা যোগ করো, 2 3 5 5 10 10 10 10 করলে এটা হবে 5, এটা হবে কত 3.33, আর এটা হবে 2। এখন তোমরা আমার এই নিয়মে যদি বুঝে থাকো তাহলে এই নিয়মে একবার প্রমাণ করবা, প্রমাণ করলে দেখবা আলটিমেট রেজাল্ট এটা আসবে। এটা কিসের অনুপাত বের করছে, এটা হচ্ছে একটা স্প্রিংকে এই 2:3:5 অনুপাতে যদি কাটা হয়, 2:3:5 অনুপাতে যদি কাটা হয় তাহলে এই পোর্শনটার স্প্রিং ধ্রুবক, এই পোর্শনটার স্প্রিং ধ্রুবক এবং এই পোর্শনটার স্প্রিং ধ্রুবকের মানের অনুপাত হবে এটা। দেখো সবচেয়ে বেশি যার লেন্থ তার স্প্রিং ধ্রুবক কম, যে মাঝামাঝিতে তার স্প্রিং ধ্রুবক মাঝামাঝিতে, যে সবচেয়ে ছোট তার স্প্রিং ধ্রুবকের মান সবচাইতে বেশি। বুঝতে পারছো, তার স্প্রিং ধ্রুবকের মান সবচাইতে বেশি 632। ওকে হয়েছে। তাহলে একটা স্প্রিং ধ্রুবক কাকে বলে এটা আমরা বুঝতে পারছি, যে একটা স্প্রিংকে একক পরিমাণ বৃদ্ধি করতে যে পরিমাণ বলের প্রয়োজন পড়ে এটাকে স্প্রিং ধ্রুবক বলে। 2 নাম্বার, স্প্রিং ধ্রুবকে আমাদের একটা কনফিউশন থাকে যে আমরা দেখি একটা স্প্রিংকে যেদিকে টানি স্প্রিং ওইদিকে এটা স্মরণ ঘটে, এর মানে বল যেদিকে দেই স্প্রিংয়ের স্মরণ ওইদিকে, এটা আমরা বুঝি, তাই না? কোথায় ছিল, এই যে বল যেদিকে দেই স্প্রিংয়ের স্মরণ ওইদিকে হয়, এতটুকু ঠিক আছে। তা আমাদের বইয়ে লেখা থাকে যে F প্রপোর্শনাল টু -x, দিক নাকি বিপরীত, কিভাবে হয়? হ্যাঁ এটা যেটা বল এটা হচ্ছে স্প্রিংয়ের জন্য, তুমি বল দাও স্মরণ, তুমি যেদিকে বল দাও স্মরণ ওইদিকে ঘটে, এটা হচ্ছে তোমার জন্য এজেন্ট কর্তৃক। আর তুমি যেদিকে বল দাও স্মরণ ওইদিকে ঘটে, কিন্তু স্প্রিং বল দেয় কোন দিকে, স্মরণের বিপরীত দিকে। এজন্য স্প্রিংয়ের বেলায় স্প্রিং ফোর্স যদি হয় Fs তাহলে Fs প্রপোর্শনাল টু -x। x প্রপোর্শনাল কেন, যত বেশি বল দিবা তত বেশি স্মরণ, বা স্মরণ যত বেশি হবে বল তত বেশি লাগবে। তারপরে এখানে একটা ধ্রুবক নিয়ে আসি কে, যেটাকে স্প্রিং ধ্রুবক বলি। স্প্রিং ধ্রুবক কি এতক্ষণ বলা হয়ে গেছে, কিভাবে কাজ নির্ণয় করতে হয় এটা আমরা মোটামুটি দেখছি। এখানে আমি খুব শর্টে বলছি কারণ এটা বইয়ের মধ্যে আছে। আচ্ছা, আমাদের সমস্যা যেখান থেকে স্টার্ট হয় এটাও আমাদের সমস্যা না, আমাদের সমস্যা স্টার্ট হয় হচ্ছে স্প্রিংয়ের সমবায় থেকে, যে একটা বা একাধিক স্প্রিংকে দুইভাবে যুক্ত করা যায়। একটা হচ্ছে স্প্রিংকে শ্রেণীতে যুক্ত করা যায়, একটা হচ্ছে সমান্তরালে করা যায়। সমান্তরালের যে ধারণাটা এটা খুব ইজি, সমান্তরালে আইদার এইভাবে যুক্ত করবে অথবা এইভাবে যুক্ত করবে। এই দুইটা চিত্র দেখলেই বুঝতে পারবা যেটা সমান্তরালে যুক্ত। সমান্তরালে যুক্ত হলে কি করবো, প্রত্যেকটা স্প্রিং ধ্রুবককে সরাসরি যোগ করবো, এবং যোগফল যেটা পাবা যে তুল্য স্প্রিং ধ্রুবকের মান ইন্ডিভিজুয়ালি প্রতিটার থেকে বেশি হবে। আচ্ছা, এই গেল সমান্তরাল। তারপরে আসো শ্রেণীতে আসো, ঠিক আছে? এখানে শ্রেণীতে আলোচনা করা হয়েছে, শ্রেণীতে যখন আসো তখন কি করো, প্রথমে দুইটার জন্য করলাম, তারপর একাধিক যদি থাকে একাধিকের জন্য করলাম। কিভাবে করতে হবে দেখাই দিছি, এটাও প্রবলেম না। এবং শ্রেণীতে যুক্ত করার ওয়ে একটাই, এই পাশে যদি এখন আরেকটা দিয়ে দেয় তখন এই দুইটা শ্রেণীতে থাকবে, ওইটা ওইদের সাথে সমান্তরালে থাকবে, দরকার নেই কমপ্লেক্স অ্যানালাইসিস, ওইটা তোমরা ইজিলি পারবা। প্রথমে এই দুইটার জন্য নির্ণয় করবা, পরে ওইটার সাথে ওইটা সমান্তরালে করে দিবা, ঘটনা শেষ। সমস্যা হয় স্প্রিং যখন আমাদেরকে কাটতে দেয়। আরো একটা প্রশ্ন আসে, এটা হচ্ছে কি, আগেরটার বেলায় কে ছিল K1 K2 থেকে ইন্ডিভিজুয়ালি বেশি, শুধুমাত্র K এর মান K1 থেকে বেশি, শুধুমাত্র K এর মান K2 থেকে বেশি। এখন কি হবে, এখন K এর মান K1 থেকেও কম হবে, K2 থেকেও কম হবে। কিভাবে কম হবে যদি বিশ্বাস না করি, এই যে এখানে প্রমাণ দেখাই দিচ্ছি। তারপরে আমরা কি করলাম, একটা স্প্রিংকে তারপর কাটলাম। তো স্প্রিংকে কাটলে স্প্রিং ধ্রুবক বৃদ্ধি পায় কেন, এই জিনিসটা এখানে এক্সপ্লেন করা হয়েছে। ঠিক আছে, দুইবার এক্সপ্লেন করা হয়েছে, যাই হোক। আর লাস্টে আমরা দেখছি যে একটা স্প্রিংকে আমি কয়েকটা অনুপাতে যদি বিভক্ত করি তখন তাদের স্প্রিং ধ্রুবকের মান কিভাবে পরিবর্তন হয়, হ্যাঁ, বা স্প্রিং ধ্রুবকের অনুপাতগুলো কি হয় না হয়, এটা আমরা দেখছি। তো আশা করি তোমাদের ভালো লাগছে। তো এরকম যদি আরও ফিজিক্সের রিলেটেড যে কিছু আমাদের প্রবলেম থাকে যদি জানতে চাও, অবশ্যই তোমরা এটা কমেন্টে জানাবা। প্লাস আমাদের কেমিস্ট্রিওয়ালা পেজ এবং কেমিস্ট্রিওয়ালা গ্রুপ আছে, গ্রুপে অবশ্যই জানাই দিবা। তো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, সবাইকে আসসালামু আলাইকুম।